আজকের যে ক্লাসটা আরম্ভ হবে সেটা হলো ইলমুল ইমলাই সম্পর্কে। এর আগের যে ক্লাসটা হয়েছিল সেটা আলোচনা হয়েছে যে আরবি ব্যাকরণে অর্থাৎ আরবি ব্যাকরণ 4 ভাগে বিভক্ত। 1 ইলমুল ইমলাই অর্থাৎ বর্ণ প্রকরণ, 2 ইলমুস সরফ অর্থাৎ পদ প্রকরণ, 3 ইলমুন নাহু অর্থাৎ সমবায় প্রকরণ, 4 নম্বর ইলমুল আরুজ অর্থাৎ ছন্দ প্রকরণ। এই 4টি আলোচনা করা হয়েছে জোয়া ক্লাসে। এই 4টির প্রথম যেটা আছে ইলমুল ইমলাই সম্পর্কে আজকে আলোচনা হবে। ইলমুল ইমলাই এটা আরবি গ্রামারের প্রথম ধাপ। তো ইলমুল ইমলাই বলতে আমরা কি বুঝি? ইলমুল ইমলাই হলো যে এটা আরবি ব্যাকরণের একটি অংশ, যে অংশ পড়লে আরবি বর্ণমালা, তার উচ্চারণ এবং শব্দসমূহ বানান করা যায় বা শিক্ষা করা যায়, সেটাকে ইলমুল ইমলাই কোয়া হয়। এখন এই ইলমুল ইমলাইয়ের অন্তর্গত কি কি অ্যারাবিক বিষয়গুলো এর অন্তর্ভুক্ত আছে সেগুলো আমরা আলোচনা করব। তো ইলমুল ইমলাইয়ের অন্তর্গত প্রথম যেটা সর্বপ্রথম সেটা হলো হরফ। সেটা হলো হরফ অর্থাৎ বর্ণ। অ্যাসামিস বা বাংলা কোয়া হয় বর্ণ, হারফুন অর্থাৎ হরফুন মানে বর্ণ। আখর, পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকটা ভাষারে বর্ণ আছে, বর্ণ দিয়ে ভাষা শুরু হয় বা লেখাও শুরু হয়। তো এই বর্ণ অর্থাৎ আখর, বর্ণ বা আখর এটা কি বা বর্ণ বলতে আমরা কি বুঝি? হরফ বলতে আমরা কি বুঝি? হরফ হলো বা বর্ণ হল যে চিহ্নর দ্বারা আমি শব্দ লিখিব পারো, যে চিহ্নর দ্বারা আমি শব্দ লিখতে পারবো বা যে চিহ্নর দ্বারা শব্দ লেখা যায় বা পড়া যায় সেটাকে বর্ণগুলি কোয়া হয়। এখন বর্ণ কয়টা? অ্যারাবিকের মধ্যে বর্ণ কয়টা আছে? অ্যারাবিকের মধ্যে বর্ণ আছে 29টা। অ্যারাবিকের মধ্যে বর্ণ এটা 29টা। জেনে আলিফ বা গেম ডাউনলোড করে না গুটিয়ে লাগে। এগুলো হলো আরবি বর্ণ অর্থাৎ আলিফ বা তাসা, এগুলো প্রত্যেকটা হল আরবি বর্ণ, এগুলোকে হরফ বলি কোয়া হয়। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত কমপ্লিটটাকে অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত কমপ্লিটটা কোয়া হয় হুরুফুল হিজা, কোয়া হয় হুরুফুল হিজা। গেম ডাউনলোড করে না গুটিয়ে লাগে। হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা, আরবি বর্ণমালা সর্বমোট 29টা আরবি বর্ণমালা। প্রথমে 1 নম্বর হলো আলিফ, বা, তা, সা,
জিম হা খ, দাল জাল র জা সিন শিন সদ দত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। 29টি আরবি বর্ণমালা, অর্থাৎ আরবি বর্ণ সর্বমোট 29টা। আর এটা আরবি থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত কমপ্লিট হল আরবি বর্ণমালা, অর্থাৎ হুরুফুল হিজা বলি কোয়া হয়। তো এই আরবির বর্ণমালা যে আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই 29টার ভিতরে 8টা আখর আছে। আরবি বর্ণমালার মধ্যে 29টা আখরের মধ্যে 8টা আখর আছে। এই 8টা আখর সদায় সবসময় অকারর দ্বারা উচ্চারণ হয়, আকারর দ্বারা উচ্চারণ কখনো হয় না। জবর জের অর্থাৎ জবর থাকলে সবসময় এটার উচ্চারণ আকারের দ্বারা হয়, কি অকারর দ্বারা হয়। এই 8টা আখর কি? র, খ, 1 নম্বর খ, তাৰপিছত র, তাৰপিছত সদ দত ত জ গইন কফ, খ, তাৰপিছত র, সদ দত ত জ গইন কফ। এই 8টা আখর সবসময় অকারের দ্বারা উচ্চারণ হয়। তো এই আছিল হরফুল হিজা, অর্থাৎ আরবি বর্ণমালার 29টা আখর। এখন আমরা আলোচনা করব যে হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা কয় ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা, এই আরবি বর্ণমালা কয় ভাগে ভাগ করা হয়েছে। আরবি বর্ণমালা 2 ভাগে ভাগ করা হয়েছে। আরবি বর্ণমালা 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো হুরুফুল ইল্লাত, হুরুফুল ইল্লাতি। 2 নম্বর হলো হুরুফুস সহি। আরবি বর্ণমালা অর্থাৎ হুরুফুল হিজা 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হল হুরুফুল ইল্লাত, 2 নম্বর হল হুরুফুস সহি। হুরুফুল ইল্লাত এটা কোয়া হয় স্বরবর্ণ। হুরুফুল ইল্লাত মানে স্বরবর্ণ, ইংরাজিত কোয়া হয় ভাওয়েল। আর হুরুফুস সহি এটা ইংরাজিত কোয়া হয় কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। ইংলিশের মধ্যে যেরকম আছে আলফাবেট আছে, আলফাবেট 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হল ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। তো আরবি কি হুরুফুল হিজাও সেম, ইংলিশত কোয়া হয় অ্যালফাবেট অর্থাৎ আরবি বর্ণমালা, আরবিকত কোয়া হয় হুরুফুল হিজা আরবি বর্ণমালা, ইংরাজিত কোয়া হয় অ্যালফাবেট। তো হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হল হুরুফুল ইল্লাতি আর একটা হল হুরুফুস সহি। হুরুফুল ইল্লাত অর্থাৎ স্বরবর্ণ আর হুরুফুস সহি অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। ইংরাজিত কোয়া হয় ভাওয়েল আর হুরুফুস সহি কোয়া হয় কনসোনেন্ট। এখন এই হুরুফুল ইল্লাত কেইটা, অর্থাৎ হুরুফুল ইল্লাত কয়টা? যেহেতু ইংরেজির মধ্যে ভাওয়েল আছে, তো ভাওয়েল কয়টা? 5টা। তো অ্যারাবিকের মধ্যেও ভাওয়েল আছে, অর্থাৎ ভাওয়েলক অ্যারাবিকত কোয়া হয় হুরুফুল ইল্লাত অর্থাৎ স্বরবর্ণ। এই স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হল অ্যারাবিকের মধ্যে মোট 3টা। আলিফ, অল্প ডিস্টার্ব হয়, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া অর্থাৎ হুরুফুল ইল্লাত অর্থাৎ স্বরবর্ণ ভাওয়েল সর্বমোট 3টা অ্যারাবিকত।
অ্যারাবিকের মধ্যে হরুফুল ইল্লাত অর্থাৎ ভাওয়েল 3টা, আলিফ, ওয়াও, ইয়া। আর বাকিগুলো কমপ্লিট কনসোনেন্ট অর্থাৎ হুরুফুস সহি। আরবি বর্ণমালা হুরুফুল হিজা 2 ভাগে ভাগ করা আছে। এক নম্বর হলো হুরুফুল ইল্লাত অর্থাৎ স্বরবর্ণ, ইংরেজিতে কোয়া হয় ভাওয়েল। 2 নম্বর হল হুরুফুস সহি কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। তো হুরুফুল ইল্লাত স্বরবর্ণ 3টা, অ্যারাবিকের মধ্যে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর বাকিগুলো কনসোনেন্ট অর্থাৎ হরফেস সহি, ব্যঞ্জন বর্ণ। এটা আছে হুরুফুল হিজার মানে আলোচনা বা হুরুফুল হিজার বিষয় আমরা আলোচনা করলাম। এর পরে আমরা নেক্সট টপিকে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুন।